নরেন্দ্র মোদীজি উল্লেখযোগ্যভাবে তার যে সংকল্পপত্র 19 সালে দিয়েছিলেন, তার প্রত্যেকটা সংকল্পপত্র তিনি পূরণ করেছেন। আপনারা দেখেছেন 370 ধারা 35 এর মতো কালা কানুন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল, তিনি পূরণ করেছেন শান্তিপূর্ণ উপায়ে। আজকে কাশ্মীরের সর্বত্র জাতীয় পতাকা উঠছে, শান্তি বিরাজ করছে। পৌরসভা পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচনও কাশ্মীরের কোথাও এতটুকু গুলি বোমার শব্দ কেউ পায়নি। এই কাজটা তিনি করেছেন। তিনি মুসলিম মহিলাদের উপর যে অত্যাচার, পুরুষ শাসিত সমাজ নামিয়ে এনেছিলেন ট্রিপল তালাকের মতো, তিনি সেটা খতম করে দিয়ে ট্রিপল তালাক মুক্ত করেছেন। মুসলিম মা বোন নারীদেরকে স্বাধীনতা দিয়েছেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। মহিলাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। শুধু তাই নয়, 96 সাল থেকে লোকসভা বিধানসভায় মহিলাদের সংরক্ষণের অনেক গল্প, অনেক প্রতিশ্রুতি অনেকে দিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীজি আইন করে মহিলাদের সংরক্ষণ দিয়েছেন লোকসভা এবং বিধানসভায়। আগামী 26 সালে এরিয়া পুনর্বিন্যাস হবে। ভারতবর্ষে নতুন পার্লামেন্ট তৈরি হয়েছে, সেই পার্লামেন্টে আসন সংখ্যা 800-র বেশি হচ্ছে এবং ডিলিমিটেশন হবে 1/3 মহিলাদের জন্য। পরবর্তী সব নির্বাচনে লোকসভা এবং বিধানসভায় সংরক্ষণ নরেন্দ্র মোদীজি দেওয়ার জন্য ভাষণ নয়, সংকল্পপত্র নয়, আইন এনেছেন। আমরা 500 বছর ধরে অপেক্ষা করছিলাম আমাদের রামলালার যে জন্মস্থান অযোধ্যার ফৈজাবাদ, রামলালার জন্মস্থানে ভব্য রাম মন্দির নির্মিত হবে। আমরা সনাতন সংস্কৃতি, যা পৃথিবীর আদি এবং প্রাচীন সংস্কৃতি, 5000 বছরের পুরনো সংস্কৃতি, সব ধর্মের আগে সনাতনের সৃষ্টি হয়েছিল। সনাতনের যার আদিও নেই, অনন্তও নেই, সেই সনাতন সংস্কৃতিকে আমরা স্থাপিত করার জন্য ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থানে আমরা মন্দিরের অপেক্ষায় ছিলাম। আপনারা জানেন, বাবর যেদিন আক্রমণ করে সেদিন একদিনে 70,000 হিন্দুকে খুন করা হয়েছে। 85 বার আক্রমণ হয়েছে, 3 লক্ষের বেশি হিন্দু শহীদ হয়েছে। তার পরবর্তী সময়ে আমাদের কলকাতারই রাম কোটারি থেকে শুরু করে শরৎ কোটারি, তারা অযোধ্যায় করসেবক হিসেবে গেছিলেন, তারাও আত্মবলিদান দিয়েছেন। লালকৃষ্ণ আদবানিজির নেতৃত্বে রথযাত্রা হয়েছে, তার পরিণাম আপনারা দেখেছেন, কিভাবে রাম ভক্তদের উপর গুলি চালানো হয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের যে বৈধতা, সে বৈধতা নিয়ে আজকে 2020 সালে রাম মন্দিরের শিলান্যাস, 2024 সালে 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন শান্তিপূর্ণ উপায়ে। আজকে আমরা যে সনাতন সংস্কৃতি পালন করি, আমাদের মায়েরা তারা শঙ্খ বাদন করে, তুলসী মঞ্চ বাড়িতে বাড়িতে থাকে, বিবাহিতরা মাথায় সিঁদুর রাখেন, শাঁখা পলা থাকে। আমরা দুর্গাপুজো, কালী পুজো করি, নবরাত্রি করি, অমাবস্যা পূর্ণিমা করি, আমরা গীতা পড়ি, বেদ উপনিষদ আমরা মানি। আমাদের যে চিরাচরিত সংস্কার, সেই সংস্কারকে শান্তিপূর্ণ উপায়ে প্রতিষ্ঠা দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আমরা গোটা পৃথিবীকে দেখিয়েছি করোনার সময় কিভাবে আমাদের মতো একটা মিশ্র অর্থনীতির দেশ, আমরা ধনতান্ত্রিক দেশও নই, গরিব দেশও নই, মাঝামাঝি জায়গায় আমরা আছি। আমাদের দেশে 135 কোটির বেশি জনগণ,
এত বিপুল পরিমাণ জনগণ, সেখানে বিগত দিনের যদি ইতিহাস পড়েন, এনকেফ্যালাইটিস, কলেরা, ম্যালেরিয়া, স্প্যানিশ ফ্লু, জলাতঙ্ক থেকে শুরু করে যত মহামারী এসেছে 1820 সাল থেকে 12-13 বছরের আগে কোথাও ভ্যাকসিন বেরোয়নি। আমি চিকিৎসা বিজ্ঞানীদের ক্রেডিট দেব প্রথম, তারপরে যে ক্রেডিটটা দেব দেশের প্রধানমন্ত্রীকে, কারণ তিনি ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীদের প্রয়োজনীয় অর্থ যোগান দিয়েছেন, মনিটরিং করেছেন। 11 মাসে 3টে দেশীয় ভ্যাকসিন আমরা পেয়েছি, প্রত্যেকে 2টো করে ভ্যাকসিন নিয়েছি, এবং এত বড় বিরাট জনগোষ্ঠী ভ্যাকসিনেশন দ্রুততার সঙ্গে শেষ করে আমাদেরকে করোনা কোভিড থেকে মুক্তি দিয়েছে ভারত সরকার, তার নেতৃত্ব দিয়েছে নরেন্দ্র মোদী।